বইছে নদী, নদী। দেখুন স্যার, আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার এইটুকুই রিকোয়েস্ট যে আপনি প্লিজ এনশিওর করবেন যেন টুয়ার পর থেকে এরকম কোনো রিস্ক আর না নেয়। আমার সত্যি মনে হয় এটা ওর জন্য ঠিক হচ্ছে না। জেঠুন, শুধু কথা বাড়িয়ে ওদের সময়টা নষ্ট করছো কেন বলো? আমি তো বেঁচে আছি, আমার তো কোনো ক্ষতি হয়নি। অন্যের দয়ার যখন সুস্থভাবে বেঁচে বাড়ি ফিরতে পেরেছি, তখন এসব আলোচনা করা দরকার কি? যদি বিপদ হওয়ার হয় তাহলে বাড়িতে বসেই হবে, তার জন্য বাইরে যাওয়ার দরকার নেই। আর যদি কপালে বিপদ থাকে তাহলে তো কেউ আটকাতে পারবে না, এটা হবেই। জেঠুন, তুমি বরং ওদের আর আটকিও না। মেঘলা, তোমাদেরও তো অনেকটা রাত হয়ে গেল, অনেকটা সময় নষ্ট হয়ে গেল তোমাদের। এবার তোমরা এসো। কি বলছো টুয়া? সময় সময় নষ্ট হয়ে যায়নি? কি বলছো? নষ্টই তো হলো মেঘলা। তোমরা তো বেড়াতে গিয়েছিলে, ওখান থেকে বাড়ি ফিরছিলে, তোমাদের তো বাড়ি যেতে সত্যি দেরি হয়ে গেল বলো। আর সেটা শুধুমাত্র আমার জন্য। আমার 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 খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। তবে একটা কথা, তোমাদের কৃতজ্ঞতা না জানিয়ে আমি পারছি না। আজকে যদি তোমরা না থাকতে তাহলে তাহলে হয়তো একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেত। মেঘলা, আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আজকে আমি বেঁচে ফিরে আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য। মেঘলা, আমি দেখেছি তুমি সবসময় বারবার আমার বন্ধু হয়ে আমার পাশে দাঁড়িয়েছো। আর আজকেও ঠিক তেমন ভাবেই তুমি আমার পাশে দাঁড়িয়েছো। আমি কিছুই করিনি টুয়া, যা করা তো অনুরাগী। হয়তো তুমি চেয়েছিলে বলেই গাড়িটা চেস করেছিল। তুমি না চাইলে এসব কিছুই হতো না মেঘলা। তাই আমি তোমার কাছে